এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার, আমি 4 তলায় থাকি। এই আমার বাসার বেলকনি থেকে এই ভিডিওটা হচ্ছে। সে রাস্তা, বাস এবং মানুষ যাচ্ছে, অনেক সুন্দর লাগে, মোটামুটি খারাপ না, ভালো। এই বিল্ডিংটা দেখেন আমার বাচ্চারা কি ফাইট করতেছে, এই যে ফুডসগুলো নিয়ে ফাইট করতেছে। দেখেন দেখেন কি করে ছোট ছেলে চালাতে করতেছে। ও মাই গড। এইটা হচ্ছে হালাল ফার্মে গিয়ে আমরা যে হাড় চিকেন আছে, বড় একটা মোরগ নিয়ে আসছিলাম, ওইখানেই ফুইরা টুইরা সব কিছু কইরা নিয়ে আইছি। এখন বাসায় শুধু রান্না করা হবে। অনেক সুস্বাদু এই মোরগটা, লাইভ চিকেন, যেটা ফার্ম থেকে নিয়ে আসা হয়েছে। আরেকদিন ফার্মে গিয়ে আনলে ফার্মের দৃশ্য সহ ভিডিও করবো ইনশাল্লাহ। তো এটা কাইটা নেওয়া হচ্ছে, অনেক শক্ত। এই যে রানগুলো আলাদা করা হচ্ছে। মোটামুটি একটু স্পাইসি করে পাক করলে এই চিকেনটা অনেক সুস্বাদু হয়। প্রায় সময় আমরা এগুলা করি, লাইভ থেকে আইনা খাই। আর রেগুলার চিকেন ইজ ফ্রোজেন, ওগুলা আসলে বেশি স্বাদ হয় না, টেস্টি হয় না। এই জন্য মাঝে মধ্যে লাইভ থেকে আনি গিয়া। ফার্ম আছে আমাদের আশেপাশেই। এই যে পেঁয়াজ, রসুন, লবণ এগুলারে কষানো হচ্ছে। এখানে গরম মশলাগুলা এই যে ডাইলা দিলাম। এখন হলুদ, মরিচ এগুলা দিলাম, একটু কষাইতে হইব। 10 মিনিট রেখে দিবেন, 10 মিনিট কষাইতে হইব। এই কষানো মোটামুটি হয়ে গেছে, আমার কষানোটা কমপ্লিট। এখন চিকেনটা দেওয়া হইতেছে। দেখেন, এটা কিন্তু আবার আমি চামড়া সহ পাক করতেছি। এভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে পুরাটা ভালো করে মিক্স করতে হবে। এখানে টমেটো, এখানে মশলাটা দিয়ে দিলাম। এইটা আবার ডাইকে রাখতে হবে অনেক সময়। আমার মতো করে আমি পাকাইতেছি আর কি। একটু জিরা দিলাম, নিজের মতো করে পাকানো আর কি। জানি না আপনাদের কাছে কীরকম হবে। এখানে আলাদা করে, এটা কিন্তু আবার ওই যে রেগুলার চিকেন, ওইটা ওই লাইভ চিকেন বাচ্চাদের জন্য। ওইটা আবার শক্ত টাকায় বাচ্চারা খাইতে পারে না। মোটামুটি হয়ে গেছে। এই যে দেখেন, ওইটা হলো আপনার রেগুলার, এটা হলো আমার রেগুলার চিকেন। ওই যে ওইটার মধ্যে ভাজিটা হবে রেগুলার চিকেন দিয়ে। এই দেখেন, এটা কবি, পাতাকপি, কেবিজ চিকেন দিয়ে ভাগ করলে অনেক ভালো লাগে। কেবিজগুলা, বাঁধাকপি আপনি চিকেন দিয়ে সবচেয়ে বেস্ট। পাইকা দিবেন। এটা আমার হার্ড চিকেন। ওইটার মধ্যে কোনো কেবিজ দেওয়া হবে না, কোনো সবজি দেওয়া হবে না, এমনিতেই বোনা হবে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে, টেস্টি হবে ইনশাআল্লাহ, টেস্টি হবে। মন চাইতেছে খাইয়ে লাইতাম। এই যে আবার আমার বেলকনিটা দেখাচ্ছি, বাইট সাইড। এই যে কেবেজগুলা একটা নাড়া দিতে হইব।
চামড়া সহ কিন্তু হার্ড চিকেন পাকাইলে অনেক তেল বাইর হয়। এই যে ক্যাবেজগুলো মজে গেছে, একটা পটেটো দিলাম, আলু একসাথে দেই কারণ পাইলেতে আটবে না, সেই জন্য। এটা কষাইতেছি, অনেক সময় কষাইতেছি, 25 মিনিট হয়ে গেছে অলরেডি। এই যে হয়ে গেছে, সব বন্ধ করে দিন। এটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কবি ভাজি, আর এখানে আছে একটু মৃগেল মাছ। মৃগেল মাছটা আমি এইভাবে মাখাইয়া এভাবে রেঁধে দেব, এইভাবে বসাই দেব। এইভাবে অনেক স্বাদ হয়, সুস্বাদু, সব ধরনের মশলা দিয়া এইভাবে একটু জল দিবেন। কাঁচা মাছ, কোনো ভাজাভাজি না, এইভাবে রান্না করবেন। এই দেখেন, এটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আর মৃগেল মাছ এমনি স্বাদ, ধনিয়া পাতা সব কিছু নিজের মতো দিয়া করতেছি। ওয়াও, নাইস, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।